হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের স্ক্রিনে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে থাম্বনেল বানাই। তো আমি যেভাবে থাম্বনেল বানাই, আমি কিন্তু ইলাস্ট্রেটরে আপনার অলওয়েজ থাম্বনেল বানাই। আর ইলাস্ট্রেটরে আমি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, বিকজ খুব ইজিলি আমি বানাতে পারি। তো আমাকে ফার্স্টে এখানে একটা সলিড নিতে হবে। সলিডের সাইজটা কত হবে? ইউটিউবে আমাদের ভিডিও সাইজটা হচ্ছে যে আপনার 16/9, অর্থাৎ ওয়েট থাকবে যে 16 ইঞ্চি, বা হাইট থাকবে যে আবার হাইট থাকবে যে 9 ইঞ্চি। আর ইঞ্চি জায়গায় আপনি সেন্টিমিটার দিতে পারেন, মিলিমিটার দিতে পারবেন, অর্থাৎ আপনার আয়তাকারটার জন্য ওই মাপেরই হয়। তো আমি উপরে দিব যে 16, ট্যাব দিয়ে নিচে নামলাম, এখানে দিব যে 9। এবার এটাকে আমি এন্টার মারলাম। মারার পর এই দেখেন আমি কিন্তু সবগুলা থাম্বনেল আমার এই সাইজে বানাই, ঠিক আছে? ওকে, ঘুরে ফিরে এই সাইজেই। দেন আমি এটাকে পাশে রাখলাম। রাখার পরে আমি এটাকে গাইড করে দিব, মেক গাইড, ঠিক আছে? ওকে, তো দেখেন এটা কিন্তু একটা ইয়ে হয়ে গেছে, বর্ডার লক করে দিছি কাইন্ড অফ। এই মাপে আমি এখন বানাবো। আচ্ছা, তো আমি বেসিক্যালি একটা স্কিন দিয়ে হচ্ছে যে আপনার ইয়ে বানাই, থাম্বনেল বানাই। স্কিন কালারটা একটু ইয়ে রাখি, লাইট টেপসের রাখি। তো আমি যেহেতু এখন এক্সেল নিয়ে আপনার কন্টেন্ট বানাচ্ছি, আমার নেক্সট ভিডিও থাকবে যে আপনার যে ইয়ার ফাংশন যেটা আছে আপনার সামেশন, যেটা যে ইয়েটা আছে যে টোটাল প্লাস মাইনাস, হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিউটি কয়টা থেকে কয়টা। তো আমি ওইটার উপর এখন একটা এক্সেল বানাবো। তো আমি আজকে সাম ফর্মুলা নিয়ে একটা ভিডিও বানাবো বা ভিডিওর থাম্বনেল বানাবো, ঠিক আছে? সো আমি এই জিনিসটা আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আর একটা সলিড টানবো, এখানে ছোট্ট একটা সলিড টানবো। এটাকে আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি আমার মতো করে দিচ্ছি। এক্সেল এক্সেল সিরিজ। তো আমি এই স্টাইলেও রাখতে পারি ফন্টটা, ঠিক আছে? এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, তো সেজন্য দেখা যাচ্ছে না। তো আমি এটাকে একটু একটু বড় করে দিব। ওকে, দেন হচ্ছে যে আমি এখানে আরেকটা সলিড টানবো। তো আমি এটাকে একটা আপনার ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিব, 40 দিই। এবার এখানে আমি এই টাইপের একটা কিছু ইয়ে করবো। আর এখন এটাতে একটা শ্যাডো ফেলবো, স্টাইলে যাব। তো আমি এটাকে এখন একটা শ্যাডো ফেলবো। আমি এটাকে প্রিভিউ দিয়ে দিছি, প্রিভিউ দিলে কিন্তু এখানে দেখা যায়। আমি এটা কালার্স দিব, আর এটাকে আমি এটা উপরে তুলে দিব, এটা উপরে তুলে দিব, এটা আরেকটু বাড়াই দিব, মাইনাস মাইনাস। ওকে, দেন হচ্ছে যে এই কালারটা এখানে এভাবে পড়তেছে কেন? ওকে, আমি এবার এটাকে কালার চেঞ্জ করে দিব। আচ্ছা, এটাও কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে পড়ে গেছে, সেজন্য এটাই কালার দেখাচ্ছে। আমি এটাকে 100 করে দিব। ওকে, এখানে দেখছেন কি সুন্দর করে পড়ছে। আচ্ছা, এটাকে টেনে বড় করে দিই, কারণ এই জিনিসটা দেখেন এখানে শ্যাডোটা একটু ভিতরে ঢুকে গেছে, এটা আমাদের মিস্টেকের জন্য। তাহলে আমি এটাকে যদি এখানে একটু বড় করে দিই, তাহলে আমার এটা ইয়ার বাইরে গেল, বর্ডারের বাইরে গেল। ওকে, এই বাইরের অংশগুলো আমার আসবে না। তো ওকে, তো আমি এখন হচ্ছে সাম ফাংশন নিয়ে আপনার ফর্মুলা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এটার একটা থাম্বনেল আমি এখন ক্রিয়েট করব। তো আমি এটা উপরে তুলে দিব। এখানে লিখবো যে সাম ফর্মুলা ইন এক্সেল শিট, ঠিক আছে? আমি এটাকে আরো বড় করে দিব, দেন ওটা লম্বা করে দিব। তো আমি এই ছবিগুলোকে পিএনজি করে এখানে রাখছি, এই যে আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা ছবি। তাহলে আমি প্রত্যেকটা একটা একটা করে কপি করে ধরে কপি করে এই পাশে নিয়ে আসবো।
আমি এটাকে আরও উপরে তুলে দিব। আচ্ছা, তো আমি এই এক্সেলটার এখানে একটা ব্ল্যাক টানবো, এটাকে পেছনে পাঠাবো, আমি এটাকে অন্য একটা কালার দিই, না হয় আমার জিনিসটা সৌন্দর্যটা ফুটে উঠবে না। দেখছেন এখানে আমি সৌন্দর্য বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে আমি এটাকে কিন্তু ট্রান্সপারেন্সি কমায় দিছি, ঠিক আছে, অর্থাৎ একটু ঝাপসা করে দেওয়ার মতো আর কি। তো যার কারণে আমার পেছনের অংশটাও দেখা যাচ্ছে। তো আমি এখানে এটাকে একটু ডিপ কালার দিব, কোন একটা ডিপ কালার, ব্লুটাই দিই। ওকে, ব্লু দিলাম। তাহলে আমার এই জিনিসটা এখানে থাকবে। আর প্রেজেন্টেড বাই, যেহেতু লেখা আছে আমি শর্টকাটের মধ্যে এগুলো এখানে করে ফেলতেছি, ঠিক আছে। প্রেজেন্টেড বাই, আপনাদের জন্য সময় বেশি না লাগে। তো আমি আবার একটা পয়েন্ট এখানে কিছু পয়েন্ট অ্যাড করে দিই যে হেয়ার্স হোয়াই আর হেয়ার্স হোয়াই ইউ ওয়াচ দিস ভিডিওস। তো আপনি কেন ভিডিওটা দেখবেন, তো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করে দিই যেন আপনি ইজিলি বুঝতে পারেন। তো আমি এখানেও দিব, এটা আমি কন্ট্রোল শিফট মেরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপর দিকে তুলে ফেলবো, তাহলে উপরে উঠে গেল। তো এখানে আমি দিব যে এখন অল সাম ফর্মুলা, তারপর আমি এটাকে কপি করে নিচে যাব, নিচে গিয়ে আরেকটা দিব। তারপর হচ্ছে যে অল সাম ফর্মুলার পর এখানে কি করতে পারি আমি, আচ্ছা ওটা তো ভিডিও যখন করব তখন বুঝতে পারবো যে আমি এখানে আর কি কি দিতে পারবো। তো সেই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর আমি এই পাশে আমি দিতে পারি যে এপিসোড নাম্বার কত, যেহেতু আমরা এখন এপিসোড 5 শেষ করেছি, এখন 6 আছি, তাহলে আমি এটাকে কপি করব। কপি করার পর আমি এখানে নিয়ে আসব। তো আমি এখানে একটা রাউন্ড টানলাম, এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করব, এটাকে কাট করব, কন্ট্রোল 3 দিয়ে আবার এটাকে নিয়ে আসবো, দেন এটা পেস্ট করব কন্ট্রোল F দিয়ে, হুবহু ওই জায়গায় আমি পেস্ট করলাম। এখন এখানে আমাদের কী করতে হবে, গ্রুপটা ভাঙতে হবে, এটাকে একটা কালার দিতে হবে। এপিসোড নাম্বার 5-এর উপরে যে একটা শ্যাডো দিছি হোয়াইট, এটা সরাইতে হবে। এটা হচ্ছে ফন্ট, হ্যাঁ আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট দিতে পারবেন এখানে। তো আমার থেকে ওইটা সুন্দর লাগছে, আমার এখানে বাংলা ফন্টও আছে অনেক সুন্দর সুন্দর, সেই জন্য এগুলো আসতেছে এখানে। আই থিঙ্ক ওটাই বেস্ট ছিল। আচ্ছা, আমি কন্ট্রোল-Z দিয়ে আবার পেছনে যাচ্ছি। ওকে, তো আমি এই 5টাকে এখানে 6 করে দেব। না, এখানে 6টা মানাইতেছে না, আমি এটা চেঞ্জ করে দিব। আমি এ থেকে আসি। ফার্স্টেরটা অনেক সুন্দর ছিল, ইয়েস। এপিসোড নাম্বার 6। এখন আমি এটাকে একটা শ্যাডো দিব। শ্যাডো দিব, এটা এই পাশ থেকে বের করে দিব। ওকে, ডান। তাহলে এপিসোড নাম্বার 6 আমরা এটাকে আরও মিডলে নিয়ে আসবো। ঠিক আছে, দেন আমি এটাকে পুরোটাকে বড় করব,
বড় করে ট্যাব মেরে সব সরাই দিব। আমি কিন্তু আপনাদেরকে আগেও জানাইছি কীভাবে ট্যাব দিব বা কীভাবে সবগুলো সরাবো। এবার এটাকে স্ক্রিনশট নিব একটা, আমার যতটুকু লাগবে, আমার থেকে ঠিক এই এতটুকু এরিয়া লাগবে। দেন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। তারপর আমি ফোল্ডারে যাব, লাইট শুটে ফোল্ডার যেটা হয় সেখানে সেভ হয় সাম ফর্মুলা ইন এক্সেল শিট। ঠিক আছে ফ্রেন্ডস, সো আমাদের নিউ থাম্বনেল রেডি হয়ে গিয়েছে। আগেরগুলো থেকে এটা খুব ভালোই লাগতেছে আমার থেকে, জানেন আপনার থেকে কেমন লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন।